রাত বাজে 10:30 আমরা বেরিয়েছি বেলগাছের খোঁজে, কারণ কাল বাদে পরশু বোধন। আর আমার বেলগাছটা মানে পুঁতে দিয়েছি, বিশাল বড় হয়ে গেছে, ওটা আর পাবো না। তুই বেলগাছের সাথে যা অত্যাচার করিস পুজোর সময় থাকে না, আমি বলি বেলগাছগুলো আমাকে দিবি, আমার জায়গা আছে আমি লাগাবো। সেই আর সুমনকে এতক্ষণ পর পর পাওয়া গেছে, তিনি আসতে তো আসছেন না, নড়ছে তো নড়ছেন না, চড়ছে তো চড়ছেন না, বৃষ্টি পড়ে জল রাস্তা শুকনো। তো যাই হোক, এখন দোকান অলরেডি বন্ধ করে দিচ্ছে, কিন্তু পাবো কিনা দেখা যাক। বেলগাছ আছে দাদা, দেখাও দেখি। যথারীতি পেয়েছে মুরগি, একটা ছোট্ট বেলগাছের দাম পেয়েছে 300 টাকা। দাদা বেলগাছ আছে গো? বেলগাছ এখানে নেই, জানি না আলটিমেট পাবো কি পাবো না। এই গাছটার দাম নাকি 700 টাকা। সিরিয়াসলি আমি সিরিয়াসলি 50-60 টাকা নেবে একটা বেলগাছ। 700 না, আমি নরমালি গাছ কিনি, আমার তো অত বড় লোক নয়, তাই গাছ কিনি 50-60 টাকারই গাছ কিনি, ফুলের গাছ কিনি। সেই পেলাম ঠাকুর দেখতে, মানে আমরাই কিন্তু হাইট, ঘরের জামা প্যান্ট পরে এই অবস্থায় ঠাকুর দেখতে বেরিয়েছি। কাজ করতে এসেছি, ঠাকুর দেখে বাড়ি যাচ্ছি। সুমনের জন্য বিগত 5 বছর পর আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর ফার্স্ট ঠাকুর, ঠাকুরই সুন্দর, ফার্স্ট ঠাকুর, আর অনেক বছর পর ঠাকুর দেখতে বেরোনো, সব থেকে বড় ব্যাপার এটাই। কেন্দুয়াতে এসেছি আমরা। এটা হলো কেন্দুয়া শক্তি সংঘের এন্ট্রি গেটটা। মিউজিকটাও সেরা, মিউজিক এমন করেছে রে, হেভি লাগছে। ফার্স্ট প্যান্ডেলটাই তো সেরা দেখালি। দেখ, সেরা প্যান্ডেল দেখাচ্ছি। একটাই দেখিয়েছি, আরো একটা আছে এদিকে। না ঠাকুর কই? ঠাকুর মিডিলে থাকে। তো হেভি প্যান্ডেল করেছে রে। ভীষণ সুন্দর করেছে। গতবার যিনি টালা প্রত্যয় করেছিলেন তিনি কিন্তু এই মণ্ডপটা করেছেন এবছর। আর ভিতরে এত সুন্দর ডিটেইলিং বোঝাতে চেয়েছে না, মানে ধরে ধরে যারা দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে। ঠাকুরটা জাস্ট একবার দেখো, ঠাকুরটা কিন্তু প্রপার মনে হচ্ছে ভাসমান। কি বোঝাতে চাইছে? এটা দুর্গা ঠাকুরটা ভাসমান। অবভিয়াসলি সাপোর্ট দিয়েছে, না হলে তো হবে না। দর্শকদেরকে বোঝাতে চাইছে ভাসমান। এইটা মানে যে চাঁদের সিঁড়ি, চাঁদে যাওয়া, স্বর্গে যাওয়া সিঁড়ি। স্বর্গ না, এটা চাঁদে যাওয়া। চল লোকজন ভালো ভালো জামা কাপড় পরে ঠাকুর দেখতে পেয়েছে, আর আমরা হাতে এই হলো হাত, আমার হাতের অবস্থা এই, ঘরের জামা কাপড় হাফ প্যান্ট পরে নাকি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। একটা দেখে আশমেটে নিয়ে চলে এসেছি আরো একটা ঠাকুর দেখতে। ভালো ভালো ঠাকুর এখন ফাঁকায় দেখে নিচ্ছে, আর ওর জন্য আমার কিন্তু ঠাকুরগুলো দেখা হচ্ছে। এটা কোনখানকার ঠাকুর? এটা তোদের পাড়ারই ঠাকুর। ও, শ্যামাপল্লী শ্যামা সংঘের পুজো। বাহ, ভালোই করছে। গুহার ভিতর ঢুকছি আমরা এখন। মিউজিকটা সেরা। বাহ, সূর্য ধরানো বলবো। শ্যামাপল্লী শ্যামা সংঘ যেটা করেছে সেটা হলো ভেদ। পুরনো যুগে যে জাতিভেদ প্রথা ছিল বা যেই সমাজে যেই ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদকে ওরা তুলে ধরেছে বিভিন্ন জিনিসের মাধ্যমে। আর এত সুন্দর ঠাকুরটা, মানে মায়ের মুখটা জাস্ট দেখো একবার, এত মিষ্টি। সুমন বলে দিয়েছে নেক্সট বার এরকম করবি বা এরকম করতে পারিস তো ঠাকুরটা। আমি বলছি না ভাই, যেরকম হয় সেরকমই হবে ঠাকুর আমাদের। মায়ের মুখটা ভীষণ মিষ্টি। আর এইটুকু জায়গার মধ্যে যে এত ভালো প্যান্ডেল করেছে সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই একবার কিন্তু ভিজিট করো শ্যামাপল্লী শ্যামা সংঘের। এটা যাদবপুরের সুলেখার এখানেই এই পুজোটা হয়। আর সত্যি কিন্তু মানে খুবই ভালো লাগলো। বেসিক্যালি গানগুলো অসাধারণ, জাস্ট তাই তো, এটাই। এটা প্রত্যেকটা কাজ এত ডিটেইলিং তুলে ধরেছে না, মানে সত্যি দেখবার মতো। আর ঠাকুর দেখা ডান, এবার বাড়ি ফেরার পালা, কারণ কাল বাদে পরশুই বোধন।